ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত মার্চ মাসের পুরোপুরি 25শে মার্চ থেকে শুরু করে 31শে মার্চ, এই যে মধ্যবর্তীকার সময়কালটি বা মার্চ মাসের এই যে শেষ সপ্তাহটি, এটি কিন্তু মেষ লগ্নের জন্য অত্যন্ত তৎপরতারশীল কিন্তু কাটবে। কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল, এছাড়াও সূর্য, বুধ এবং রাহু, এই চারটি প্ল্যানেট কিন্তু আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে কিন্তু এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি করছে। সেহেতু বন্ধুরা, এই যে চতুর্গ্রহী যোগ আপনাদের যেমন লাভের অক্ষাংশকে এক ও বিপরীতমুখী করে তুলবে, যেই সমস্ত দিক থেকে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, টাকা আটকে ছিল, প্রাপ্তি করতে পারছিলেন না, সেই সুদূর প্রসারী পথগুলো কিন্তু এবং আপনাদের জীবনে সুপ্রশস্তময় হতে দেখা যাবে। লাভের অক্ষাংশ একান্তই কিন্তু স্ফীত হবে, লাভ আসতে দেখা যাবে। অন্যদিকে আপনার দ্বাদশ ঘরে প্রেমের কারক গ্রহ শুক্র সাথে শনি মহারাজ কিন্তু অবস্থান করছেন। তাছাড়া আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি এবং পঞ্চম ঘরে কেতুর অবস্থান। তো এই গ্রহবিন্যাস নির্দেশ করছে আপনাদের কিন্তু এই সময়কালে যথার্থভাবে পরিবর্তনগুলি প্রত্যেকটা সংজ্ঞায়িত দিক থেকে লক্ষ্য করে চলতে পারবেন। পরিবর্তন জীবনে প্রতিপক্ষ সার আপনারা কিন্তু সাধিত্য করে চলতে পারবেন। একাধিক দিক থেকে আয়ের উৎস যেমন সচল হবে, কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু নিজস্ব নেতৃত্ব এবং গুণাবলী আপনারা প্রদক্ষিণ করে চলতে পারবেন। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি পথের থেকে একান্তই দূরে কেটে যাবে। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু এই যে সময়কালটি মেষ রাশির জন্য বেশ উৎসাহবাঞ্চক হবে। এই সময় আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি শুভ অবস্থান থাকছে, যা নির্দেশ করছে যে ভাই বোন বা নিকট আত্মীয়দের সাথে আপনার যোগাযোগ ব্যবস্থা সুবৃদ্ধি পাবে এবং তাদের থেকে আপনি বিশেষ কোনো সহায়তাও কিন্তু পেয়ে যেতে পারবেন। সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি প্রশংসায়িত হবে। তবে পঞ্চম ঘরে কেতুর অবস্থানের কারণে সন্তানদের উচ্চশিক্ষা বা তাদের আচরণ নিয়ে আপনার মনে সামান্য বিভ্রান্তি কাজ করতে পারে। একাদশস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে বন্ধুদের বৃত্তে আপনার প্রভাব বাড়বে এবং কোনো প্রভাবশালী আত্মীয়র মাধ্যমে পারিবারিক কোনো অমীমাংসিত সমস্যার সমাধান হয়ে উঠবে। এমনকি বাড়ির পরিবেশ মোটের ওপর ইতিবাচক থাকলেও দ্বাদস্থ শুক্র ও শনির প্রভাবে পরিবারের কোনো সদস্যদের বিদেশ যাত্রা বা আধ্যাত্মিক ভ্রমণের একটা পরিকল্পনা এই সময় সচল হতে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি মেষ রাশির জন্য অত্যন্ত সংবেদনশীল এবং মায়াবী হবে। দ্বাদশ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার রোম্যান্টিক জীবনে এক ধরনের আধ্যাত্মিক মাধুর্য যোগ হবে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে কোনো নির্জন স্থানে বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের একটা পরিকল্পনা এই সময় সফল হতে পারে। সম্পর্কের মধ্যে এই সময় এক ধরনের গভীরতা এবং ত্যাগের মনোভাব কিন্তু লক্ষ্য করা যাবে। যারা নতুন সম্পর্কের সন্ধানে আছেন, আপনাদের জন্য কোনো গোপন বা দূর সম্পর্কের কারোর প্রতি আকর্ষণও আপনারা অনুভব করার প্রবল যোগ রয়েছে। তবে দ্বাদস্থ শনির উপস্থিতির কারণে দাম্পত্য জীবনে মাঝে মাঝে দায়িত্বের চাপ বা কিছুটা মানসিক গাম্ভীর্য একটা অনুভূত হতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময় আবেগের চেয়ে আত্মিক টান প্রচুর পরিমাণে কাজ করবে। কর্মজীবনের ক্ষেত্রে বলি, আপনি এই সপ্তাহে এক অপ্রতিরোধ্য বিজয়ী হিসেবে নিজেকে প্রমাণ করবেন। একাদশ ঘরে আপনার রাশিপতি মঙ্গলের সাথে সূর্য ও রাহুর সহ অবস্থান আপনার কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা এবং প্রতিপত্তি বহুগুণ বাড়িয়ে দেবে। যারা প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, ডিফেন্স বা ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী যুগ হবে। আপনার উদ্ভাবনী শক্তি এবং ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের অনেকখানি মন্ত্রমুগ্ধ করবে। নতুন বড় কোনো প্রজেক্টের চুক্তি বা পদোন্নতির খবর মাসের এই শেষ কয়েকদিনে আসারও কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে। তবে দ্বাদশ ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের সহ অবস্থান নির্দেশ করছে যে বিদেশি কোনো প্রজেক্ট বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আপনি অভাবনীয় সাফল্য পাবেন। কর্মস্থলে প্রতিদ্বন্দ্বীরা আপনার তেজ ও কৌশলের কাছে নত স্বীকার করতে বাধ্য হবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি, এই সময়টি মেষ রাশির জন্য অত্যন্তই লাভজনক, অর্থাৎ লাভের ভাগটা বেশি থাকবে, লসের ভাগটা কিন্তু অনেকটাই কম থাকবে। একাদশ ঘরে চারটি গ্রহের শক্তিশালী অবস্থা নির্দেশ করছে আপনার আয়ের প্রবাহ কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পেতে পারে। এছাড়াও দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হতে পারে অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ বড় মুনাফা পাওয়ারও কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাবে।
তবে লগ্নপতি মঙ্গলের শক্তিশালী অবস্থান আপনার আর্থিক ঝুঁকি নেওয়ার যে ক্ষমতা বা রিস্ক নেওয়ার যে একটা যে প্রবণতা সেটাকে কিন্তু বৃদ্ধি করবে। তবে দ্বাদস্থ শুক্র ও শনির প্রভাবে বিলাসিতা, ভ্রমণ বা ধর্মীয় কাজে বড় অঙ্কের অর্থ ব্যয়ও কিন্তু একটা করাতে পারে, সেহেতু একটু সচেতন থেকে চলতে হবে। রাহু ও মঙ্গলের প্রভাবে শেয়ার বাজার বা ফাটকা কারবারে হঠাৎ লাভের যোগ থাকলেও অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে বলবো বন্ধুরা, বড় কোনো ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। সঞ্চয়ের গ্রাফ মোটামুটি এই সপ্তাহে ঊর্ধ্বমুখী রাখতে নিজের কায়দা এবং কৌশলের উপর সঠিকভাবে বিশ্বাস রেখে অবশ্যই আপনারা চলুন। এছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে, শারীরিক এবং মানসিক বৃত্তের দিক থেকে কথা বলতে গেলে এই সময় আপনার বাম চোখ, পায়ের পাতা এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিয়ে কিন্তু চলতে হবে। দ্বাদশ ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থানের কারণে অনিদ্রা বা চোখের ক্লান্তির সমস্যা একটা দেখা দিতে পারে। একাদশ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে রক্তচাপের সামান্য হেরফের বা মাঝে মধ্যে তীব্র মাথা ব্যথার একটা সমস্যা, অর্থাৎ যেটাকে এক কথায় বলা যায় মাইগ্রেনের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। লগ্নপতি মঙ্গলের শক্তিশালী অবস্থান আপনাকে অদ্যম জীবন শক্তি প্রদান করবে ঠিকই, কিন্তু অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে মানসিক ক্লান্তি কিন্তু জীবনে আসতে পারে। পঞ্চমস্ত কেতু মাঝে মাঝে একা থাকার ইচ্ছা বা উদাসীনতা ভাব আপনাদের মনে কিন্তু একটা ক্রিয়েট করতে পারে। এই সময় শরীরে একান্তই বলবো জলের আধিক্য ঠিক রাখাটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন। এছাড়াও বলবো বন্ধুরা, একান্ত এই সময়কালে আপনারা বিশেষভাবে যেনারা পুরনো কোনো রোগে আক্রান্ত রোগী রয়েছেন, হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় যেনারা ভুগছেন, আপনারা অবশ্যই সচরাচর স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন। কোনো কিছু বিষয়ে আপনারা তাড়াহুড়ো করবেন না বা হঠকারী হয়ে কোনো রকম কোনো স্বাস্থ্যের দিক থেকে সিদ্ধান্তগুলি নিতে যাবেন না, তাহলে দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা দিক থেকে সঠিকভাবে কায়দা কৌশল অবলম্বন করে চলতে পারবেন। তো এক কথায় বলি, 25 থেকে 31শে মার্চের এই যে বিশেষ সময়কালটি মেষ লগ্নের জন্য ইচ্ছাপূরণ এবং সামাজিক প্রতিষ্ঠিত হওয়ার হয়ে চলার এক অন্যতম সময় হবে। একাদশ ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও দ্বাদস্থ শনি আপনাকে সংযমী হতে শেখাবে। আপনার সাহসিকতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে অনেকখানি এগিয়ে রাখবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দূরদর্শিতা। তো বন্ধুরা, পরিস্থিতি চাপে বলবো বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে ফেলুন, আপনারা দেখবেন সেহেতু কিন্তু অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত ছিল ধার্য, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি দূর হবে, জীবনে ফিরবে আসল সুখ এবং স্থিতি। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।